তো প্রিয় বন্ধুরা, আমি গুতিয়াবা গ্রামের মসজিদের সামনে এসে এরকম দুটা অসহায় মানুষের সন্ধান পেলাম। তাহলে বন্ধুরা, চলুন আমরা ভিডিওটা আস্তে আস্তে শুরু করি, সঙ্গে থাকবেন ততক্ষণ। গুতিয়াবাও এই মসজিদের সামনেই এই যে দেখুন কিভাবে একজন প্রতিবন্ধী মানুষ এখানে দাঁড়িয়ে আছে। ভালো আছেন? কি নাম আপনার? আপনার সমস্যা কি? মানে পাওয়ার সমস্যা? হ্যাঁ, টাইফয়েড জ্বরে এরকম হয়েছে? তো চিকিৎসা করছিলেন? মানে চিকিৎসা করার পর আপনার পুরোপুরি সুস্থ হন নাই? তো এখন মানে এইভাবে হাঁটতে পারেন না, ছাড়া হাঁটতে পারেন না? মানে এখন এই ওষুধ খান না? এখন ওষুধ প্রতিদিন ওষুধ খান? প্রতিদিন? আচ্ছা, জোর পান না, শক্তি পান না কোনো পায়? আপনার বাড়ি কই? টাইফয়েড জ্বরে এই লোকটার এরকম অসহায় অবস্থা, প্রতিবন্ধী হয়ে গেছে। তো তাকে দেখলে যে কারো চোখে পানি চলে আসবে। কত কষ্ট করে তিনি টাকা উপার্জন করতেছে এক মসজিদ থেকে আরেক মসজিদে। আপনার সমস্যা কি? আমার এই আটার এই পাওড়া বাদ জ্বরের থেকে। বাদ জ্বর হয়েছিল? হ্যাঁ, ছোটবেলা। এই হাতে কি জোর পান? এই যে হাতে জোর জি না। এই যে মনে হয় ব্যথা পান? এই যে টিপ দিলাম, ব্যথা পান? জি না। ব্যথা পান না? না। মানে এই হাতে আপনি ব্যথাই পান না? না, অবশ্যই। অবশ হয়ে গেছে মানে হাত না পাও সহ নাকি? এই পাওড়া আর এই হাতটা, তবে হাতটা বেশি অবশ। অবশ, আর পাটা মোটামুটি শক্তি পান? জি। আর এই একটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ির সাথে পুরাটা আমার হয়েছে। এটা হলো এই তো কিছুদিন আগে গাড়ি থেকে পড়ে। গাড়ি থেকে পড়ে? পয়সা সাইডে থাকতে যাইয়া। আপনার বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি জাঙ্গির। জাঙ্গির থেকে এখানে আইছেন? জি। 1 লাখ কিভাবে আইলেন? এই যে গাড়ি দিয়ে অটো দিয়ে জি, পয়সা থাকতে চাইছি। এখন কই যাবেন আপনি? এখন এই বাড়িতে যাবো আস্তে হেঁটে। ওই শুক্রবার আসেন এই জায়গায় নাকি? আসি, মাঝে মাঝে আসি, আবার অন্যান্য মসজিদেও যাই। এভাবে তাদের সারাটা জীবন চলে যাবে। তার এই টাইফয়েড জ্বর হয়েছিল, জ্বর হওয়ার কারণে তার এরকম অবস্থা। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে মুরব্বী কাকা, উনিও মানে গাড়ি থেকে পড়ে এই হাতে আর ওই পায়ে মানে সামান্য একটু জোর পায়, শক্তি পায়। আসলে দুটা লোকই একসময় সুস্থ ছিল। একজন টাইফয়েড জ্বরে এরকম প্রতিবন্ধী হয়েছে, আরেকজন গাড়ি অ্যাক্সিডেন্টে হাত এবং পা অবশ হয়ে গেছে। তারা দুজনে এখন কাজ করতে পারে না। অবশ্যই আপনারা চেষ্টা করবেন, এরকম মানুষকে সহায়তা করবেন, তাহলে আল্লাহ খুশি হবে। তো তাদের হাঁটতে কতটা কষ্ট হচ্ছে তাদেরকে দেখলেই বোঝা যায়। দেখুন, যখন হাঁটতেছে তাদেরকে জিজ্ঞেস করছিলাম তাদের ব্যথা অনুভব করে কিনা। তারা বলছে যে প্রচণ্ড ব্যথা অনুভব করে। তো দেখুন কিভাবে পরিবর্তন হয়ে গেল তাদের জীবনটা। একসময় সুস্থ ছিল, এখন তারা প্রতিবন্ধী। এভাবেই তারা দিনের পর দিন, বছর পর বছর কেটে যাবে জীবন। কত অসহায় পঙ্গুত্ব নিয়ে তারা টিকে থাকবে দুনিয়ার বুকে। অনেক ব্যথা পানি যে হাঁটতে অনেক ব্যথা লাগলো। আপনারা সবাই এরকম লোকদেরকে টাকা পয়সা দিয়ে সহায়তা করবেন, এতে কিন্তু আপনাদের খুবই সওয়াব হবে, আল্লাহ অনেক সন্তুষ্ট হবে। এরকম ব্যক্তিরাই টাকা পয়সা সাহায্য পাওয়ার যোগ্য। আল্লাহ হাফেজ।